প্রাণকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলে তাকে হবে কি মানা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান। একটি নাম, একটি অনন্য দৃষ্টান্ত। চিকিৎসা শাস্ত্রে সুনাম অর্জনের পাশাপাশি ইসলামকে সাবলীলভাবে উপস্থাপনার যে অসাধারণ দক্ষতা আল্লাহ তাঁকে দান করেছেন তা সত্যিই বিস্ময়কর। খুলনা জেলার ডুমুরিয়া থানাস্থ আরাজি ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান 1970 সালে এইচএসসি পাশ করে 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থান লাভ করেন। তিনি 1979 সালে ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে চাকরি করার পর 1986 সালে লন্ডনের গ্লাসগো রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে জেনারেল সার্জারিতে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর অব সার্জারি এবং ল্যাপারোস্কোপ যন্ত্রের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশনে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ সার্জন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান সপ্তাহে নির্ধারিত দিনে নিউ স্কাটনস্থ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চেম্বার করে থাকেন। ছাত্রজীবন থেকেই অনুসন্ধিৎসু মনের মানুষ প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। তাই তো কর্মজীবনে এসেও হাজারো ব্যস্ততার মাঝে যখনই সময় পান বসে যান সকল জ্ঞানের উৎস কোরআনে হাকিম ও হাদিস শরীফ নিয়ে। আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত নানা অসঙ্গতি ও ভ্রান্ত ধারণা দেখে জ্ঞান পিপাসু এই মানুষটি কোরআন হাদিস ও সঠিক আকলের সমন্বয়ে চালিয়ে যান গবেষণা কর্ম। একে একে রচনা করেন 30টি মূল্যবান গ্রন্থ। শুধু গ্রন্থ রচনা করেই তিনি ক্ষান্ত হননি, সংশ্লিষ্ট বিষয়ের উপরে তিনি শুরু করেন নিয়মিত সেমিনার। এসব সেমিনারে গবেষণালব্ধ বিভিন্ন বিষয়গুলো একে একে তুলে আনেন দর্শক শ্রোতাদের সামনে। শুধু দর্শক শ্রোতা, কোরআন রিসার্চ ফাউন্ডেশন প্রযোজিত স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার পরিবেশিত আমাদের আজকের আলোচ্য বিষয় আল কোরআনে তর্জমা বা তাফসির পড়ে সঠিক শিক্ষা গ্রহণের নীতিমালা। চলুন আলোচনা উপভোগ করা যাক। অনেক সময়ই আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে কোরআনের তর্জমা পড়বে না, বিভ্রান্ত হয়ে যাবে, কেননা তর্জমা সঠিক কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়, অথবা যিনি লিখেছেন সেই তর্জমা সঠিক হয়নি। কখনো প্রশ্ন করে দেখিনি যে যিনি বলেন তিনি তর্জমা পড়েছেন কিনা, পড়লে কারটি পড়েছেন, তিনি যারটি পড়েছেন সেটি যদি বলতেন যে এটি পড়ো সঠিক, তাহলেও না হয় হতো, এমনটিও না হয়। তবু আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে যে কোরআন শরীফ যারা পড়বে সে অর্থসহই পড়বে, একটি শব্দ পড়লেও যেন বুঝে পড়ে, এটি আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই অভ্যাস শুরু করে দিয়েছি। কোনো শব্দ কোরআন পাকে শুনলেই মন চায় যেন তার অর্থটি কী, আল্লাহ কি বলতে চাইলেন, কি ওয়াজ করলেন আল্লাহ তার এই প্রিয় কোরআনে। চলুন না আমরা এটি আজ শুনতে চাই আমাদের প্রিয় গবেষক, আলোচক, উপস্থাপক প্রফেসর ডাক্তার মতিয়ার রহমানের কাছ থেকে। বিষয়বস্তু আজকের আল কোরআনের তর্জমা বা তফসির পড়ে সঠিক শিক্ষা গ্রহণের নীতিমালা। কোরআনিয়ার 124তম অধিবেশনে উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন গবেষণাধর্মী এই অনুষ্ঠানে আসার জন্য এবং যথাসময়ে অনুষ্ঠান শুরু করার জন্য যে আমাদেরকে সুযোগ দিয়েছেন তিনি, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ দরবারে এ দোয়াটিও করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অনুষ্ঠানটি, এই গবেষণাধর্মী অনুষ্ঠানটি কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দেন মানব সভ্যতাকে, আমাদের সবাইকে, আমাদের পরবর্তী বংশধরকে। আমরা যেন আল্লাহর কাছে এটা দোয়া করি, আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে এ ব্যাপারে তৌফিক দেন, আমিন। সাবজেক্ট আজকের আমরা দেখতে পাচ্ছি আল কোরআনের তরজমা তফসির পড়ে সঠিক শিক্ষা গ্রহণের নীতিমালা। আমরা যারা এখানে আছি এদের বলতে গেলে প্রায় সবাই আমরা তরজমা তফসির পড়ি কি না? আমরা যখন পড়ি তরজমা বা তফসির আমরা পড়ি, অধ্যয়ন করি। কাজেই সেই তরজমা তফসির পড়ে সঠিক জ্ঞান অর্জনের যে নীতিমালা, এটিও জানা আমাদের দরকার কিনা এবং সে জ্ঞান অর্জন করতে হলে কি কি নীতিমালাটা অনুসরণ করা দরকার, আমরা আজকে সেটি উপস্থাপন করব। কারণ সারা বিশ্বের বেশিরভাগ মানুষের কোরআনের তরজমা তফসির পড়েন, যারা কোরআন অধ্যয়ন করেন, জ্ঞান অর্জন করতে চান। তো আমরা আমাদের আলোচনা সেই একই ভঙ্গিতে হবে, প্রশ্ন উত্তর থাকবে, খালি আমি উপস্থাপন করব না, আপনারা অংশগ্রহণ করবেন যাতে আমরা সবাই আলোচনায় থাকতে পারি, বুঝতে পারি, মনে রাখতে পারি। চলুন আমরা তাহলে চলে যাই আমাদের মেইন প্রোগ্রামে, অনুষ্ঠানে। প্রথমটাই একটা প্রশ্ন, কোরআনের আয়াতে ভুল নেই, ভুল আছে, ভুল থাকতে পারে, অবশ্যই ভুল নেই বলা কঠিন? সহজ, হ্যাঁ, উত্তর খুব সহজ। আসলে ইসলাম এতই সহজ, কোরআন এতই সহজ যে উত্তর অধিকাংশ মানুষের মনেই উত্তর জানা আছে। দেখবেন যে প্রশ্নগুলো আসবে আমরা সবাই উত্তর দিতে পারবো না। ইয়েস, আমরা যা বলেছেন যে অবশ্যই ভুল নেই। পরবর্তী প্রশ্ন, কোনটি সঠিক? কোরআনের তরজমা বা তাফসিরে ভুল নেই, ভুল আছে, ভুল থাকতে পারে, অবশ্যই ভুল নেই বলা কঠিন? কেউ কেউ বলছে বলা কঠিন না? আচ্ছা, কয়জন বলছেন বলা কঠিন? একজন, যাক। আর বাকি সবাই আমরা বলছি, আমরা সবাই বলছি এটি না, 3 নম্বর ভুল থাকতে পারে। যে আসলে ভুল থাকতে পারে কেন? যিনি তরজমা বা তফসির করেছেন উনি তো মানুষ, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। একমাত্র আল্লাহ নির্ভুল এবং নবী রসুলগণ নির্ভুল, কারণ তাদেরকে ভুলের উপরে থাকতে দেওয়া হয়নি, আল্লাহ কারেক্ট করে দিয়েছেন। সো ভুল থাকতে পারে। তাহলে কোনটি সঠিক? আল কোরআনের তরজমা তফসির পড়ে সঠিক শিক্ষা গ্রহণের নীতিমালা জানা দরকার আছে, দরকার নেই, অবশ্যই দরকার আছে বলা কঠিন? অবশ্যই দরকার আছে। সুতরাং আজকে যে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আমরা এবং পৃথিবীর অধিকাংশ মানুষে কোরআনের অন্য কারো করা তরজমা তফসির পড়ে। কাজেই সেখান থেকে তরজমা তফসির পড়ে সঠিক শিক্ষা গ্রহণের নীতিমালা তাহলে জানা অবশ্যই দরকার। কারণ তা না হলে আমাদের জ্ঞান ভুল অর্জিত হয়ে যেতে পারে এবং সেই ভুল জ্ঞান অনুযায়ী আমরা যদি আমল করি তাহলে আমরা দুনিয়াতেও অশান্তি, ব্যর্থতায় ব্যর্থ হব, পরকালেও আমাদের অশান্তি এবং ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক কিনা? কাজেই আজকের অনুষ্ঠান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এগুলো বুঝে নেওয়া দরকার। আমরা তরজমা পড়ি, বিভিন্ন ভাষায় তরজমা আছে, সারা পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে সকল ল্যাঙ্গুয়েজে তরজমা তফসির আছে। আমাদের বাংলা ভাষায় এখন অনেক তরজমা তফসির আছে বিভিন্ন লেখকের। তো চলুন আমরা দেখি সেই নীতিমালা। তরজমা বা তাফসীর পড়ে সঠিক শিক্ষা গ্রহণ করতে হলে যে জ্ঞান ও গুণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা সেগুলো একটু হেডলাইন আকারে প্রথমে দেখে নিই, শিরোনাম আকারে প্রথমে দেখে নিই, তারপরে এক একটি সাবজেক্ট আমরা আবার এক একটি বিষয় আমরা একটু ডিটেলস আমাদের সময়ের মধ্যে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আরবি ভাষার জ্ঞান সম্বন্ধে কিছু তথ্য জানা দরকার। 2 নম্বর হাদিস সম্বন্ধে কিছু তথ্য জানা থাকা দরকার। 3 নম্বরে বিবেক সম্বন্ধে কিছু তথ্য জানা থাকা দরকার। হিকমত বা বিচক্ষণতা সম্বন্ধে কিছু তথ্য জানা থাকা দরকার। ইসলামী জীবন ব্যবস্থার সংক্ষিপ্ত সামগ্রিক ধারণা এটিও থাকা দরকার। ইন্দ্রগ্রাহ্য বিষয়ে সাধারণ বিবেকের চিরন্তনভাবে বিরুদ্ধ বা বাইরের তথ্য কোরআনে নেই। কোরআনে প্রত্যক্ষ বা পরোক্ষ পরস্পর বিরোধী আয়াত নেই, এ তথ্য জানা থাকা দরকার। অসৎ লোক তৈরি হওয়াকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহিত করার ন্যায় আয়াত কোরআনে নেই। 9 মানুষ সৃষ্টির উদ্দেশ্য সাধনে স্পষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আয়াত কোরআনে নেই। 10 মানুষের ইচ্ছা ও কর্ম প্রচেষ্টার কোনো মূল্য নেই এমন বক্তব্য ধারণকারী আয়াত কোরআনে নেই। 11 পরকালের বিচার সাজানো নাটক বলে প্রতীয়মান হয় এমন আয়াত কোরআনে নেই। আল কোরআনের প্রতিটি আয়াতের শিক্ষা চালু আছে,
শানে নজুলের জ্ঞান। যোগ্য পূর্ববর্তীদের করা তাফসিরের তুলনায় যোগ্য পরবর্তীদের করা তাফসির অধিকতর নির্ভুল। সম্পাদনা পরিষদ থাকা তরজামা তাফসির অধিক নির্ভুল। নির্দিষ্ট সময় পরপর সংস্করণ বের হওয়া তরজামা তাফসিরের শেষ সংস্করণটি অধিক নির্ভুল। একটি বিষয় যদি কিছু তথ্য আমাদের জানা থাকে, এই জ্ঞান গুণগুলো থাকে, তাহলে তারাই কোরআন পড়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। আমরা শিরোনাম আকারে জানলাম, এখন আমরা চলুন একটু ডিটেলস দেখি প্রতি বিষয়গুলো সম্বন্ধে। জ্ঞান ও গুণগুলো সম্বন্ধে কিছু তথ্য যা সকল তরজামা তাফসির অধ্যয়নকারী জানা দরকার। প্রতিজন যারা তরজামা তাফসির পড়ে আমরা জ্ঞান অর্জন করতে চাই, সঠিক জ্ঞান অর্জন, তাদের জানা দরকার ওই বিষয় সম্বন্ধে যেগুলো তথ্য, আর একটু ডিটেলস আমরা যাই। আরবি ভাষার জ্ঞান সম্বন্ধে কিছু তথ্য। কোনটি সঠিক? সাহাবায়ে কেরামগণ কোরআন তেমন বুঝতে পারেননি, ভালো বুঝতে পেরেছিলেন, খুব ভালো বুঝতে পেরেছিলেন, বলা কঠিন। খুব ভালো বুঝতে পেরেছিলেন। সাহাবায়ে কেরামগণ কোরআন খুব ভালো বুঝেছিলেন। কোনটি সঠিক? অধিকাংশ সাহাবী কোরআনের বেশি অংশ শিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, অন্য একজন সাহাবীর নিকট থেকে, বলা কঠিন। 1 নম্বর না 2 নম্বর? আচ্ছা, অধিকাংশ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরাসরি কোরআন শিখেছেন, কথাটা কি যৌক্তিক? ধরেন শেষে ছিল 1,10,000 সাহাবী। 1,10,000 সাহাবী সবাই ডাইরেক্টলি রাসূলের কাছ থেকে কোরআন শিখেছেন না। তাহলে কোনটি হবে? 2 নম্বর। একজন সাহাবী আরেকজন সাহাবীর নিকট থেকে শিখেছেন। সকল সময় সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ছিলেন, হয় না, এটা অবাস্তব। ইসলাম অবাস্তব কথা ইসলামে নাই। তাহলে অধিকাংশ সাহাবী কোরআনের বেশি অংশ শিখেছিলেন, কিছু অংশ রাসূলের কাছ থেকে শিখেছেন, কিন্তু বেশি অংশ শিখেছেন আরেকজন সাহাবীর কাছ থেকে। প্রায় সকল সাহাবী আরবি ব্যাকরণের বিশেষজ্ঞ জ্ঞানী ছিলেন, সাধারণ জ্ঞানী ছিলেন, নিরক্ষর ব্যক্তির ন্যায় জ্ঞানী ছিলেন, বলা কঠিন। 3 নম্বর, অধিকাংশ সাহাবী ছিলেন নিরক্ষর। তাহলে অধিকাংশ সাহাবী আরবি ব্যাকরণের একজন নিরক্ষর ব্যক্তি যেরকম জ্ঞান ছিল থাকে ওরকম জ্ঞান ছিল, ঠিক কিনা? আমাদের গ্রামের কৃষক যিনি নিরক্ষর, তিনি বাংলা ভাষা জানেন, নিরক্ষর, বাংলা বলতে পারেন, কিন্তু বাংলা গ্রামার কেমন জানেন? জানেন না, বাংলা গ্রামার জানেন না। বাংলা ভাষা জানেন, বাংলা কথা বলেন, নিরক্ষর, লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু বাংলা বলতে পারেন, বাংলা বললে বুঝতে পারেন, কিন্তু ব্যাকরণের জ্ঞান তাদের নাই। তো ঠিক অধিকাংশ সাহাবী ছিলেন, অধিকাংশ মানে প্রায় অল্প হাতে কয়েকজন মোটে শিক্ষিত ছিলেন, আর সবাই ছিলেন নিরক্ষর, আরবি পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। তাহলে অধিকাংশ সাহাবী, প্রায় সকল সাহাবী আরবি ব্যাকরণের নিরক্ষর ব্যক্তি যেমন একটি ভাষার গ্রামারের জ্ঞান থাকে ওরকম জ্ঞান ছিল। নিজে কোরআন পড়ে বুঝতে হলে আরবি ভাষা বা গ্রামারের বিশেষজ্ঞ জ্ঞান থাকতে হবে। নিরক্ষর আরবদের মতো জ্ঞান থাকলে চলবে, সাধারণ জ্ঞান থাকতে হবে, বলা কঠিন। 2 নম্বর, নিরক্ষর আরবদের আরবি ভাষার যতটা জ্ঞান অতটুকু জ্ঞান থাকলেই চলবে, এতটুকু জ্ঞান থাকে। কারণ অধিকাংশ সাহাবী আরবি কোরআন খুব ভালো বুঝেছিলেন এবং তারা ছিলেন নিরক্ষর, তারই একজন নিরক্ষর ব্যক্তির আরবি ভাষার যেরকম জ্ঞান থাকলে চলে, যেরকম গ্রামারের জ্ঞান থাকলে চলে, ততটুকু জ্ঞান থাকলে কোরআন বোঝা সহজ। আরবি ভাষার জ্ঞান সম্বন্ধে তথ্যগুলো জানা থাকার কল্যাণ। কথাগুলো আমরা কিন্তু জানি কি, কোরআন বুঝতে হলে আরবি ভাষা, আরবি গ্রামারের 19 রকম জ্ঞান থাকা দরকার।